বাজারে গেলেই দেখি ঝুড়ি ঝুড়ি কাঁচা পেঁপে, কিন্তু সত্যি করে বলুন তো কজন মানুষ বাড়িতে রোজ পেঁপের ডাল বা ঘন্ট খায়? খুবই কম। তাহলে প্রশ্ন হলো, এই যে ট্রাকের পর ট্রাক পেঁপে শহরে ঢুকছে, এগুলো যাচ্ছে কোথায়? এত পেঁপে দিয়ে কি করে এরা? আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের পর্দা ফাঁস করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। পেঁপের ছদ্মবেশ, দ্য মাস্কিং এজেন্ট। আপনি কি জানেন, আপনি যখন রেস্টুরেন্টে গিয়ে খুব নরম তুলতুলে মটন বা বিফ খাচ্ছেন, তার পেছনে বড় অবদান এই কাঁচা পেঁপের। পেঁপেতে থাকে প্যাপাইন নামক এক এনজাইম, যা মাংসের শক্ত ফাইবারকে মুহূর্তেই গলিয়ে দেয়। বড় বড় রেস্টুরেন্ট বা ক্যাটারিং ব্যবসায়ীরা মাংস নরম করতে কোনো দামি কেমিক্যাল নয়, বরং সস্তায় এই কাঁচা পেঁপে বাটা ব্যবহার করে। তাই আপনি যেটা খাচ্ছেন সেটা হয়তো আংশিক পেঁপেই। টুটি ফ্রুটি, এটা হলো সবথেকে বড় ধোঁকা, অর্থাৎ দ্য টুটি ফ্রুটি স্ক্যাম। কেক, পেস্ট্রি বা আইসক্রিমের ওপর যে রঙিন ছোটো ছোটো টুকরোগুলো দেখেন, ওগুলো কি চেরি ফল? একদম না, এগুলো হলো স্রেফ কাঁচা পেঁপের টুকরো। পেঁপেকে চিনিতে ফুটিয়ে আর রং মাখিয়ে বানানো হয় এই টুটি ফ্রুটি। মজার ব্যাপার হলো, আমরা অনেকেই ফলের স্বাদে আসলে পেঁপেই খাচ্ছি। কসমেটিক ও বিউটি ইন্ডাস্ট্রি, শুধু পেট নয়, আপনার ত্বকও পেঁপে খাচ্ছে। ফেস ওয়াশ থেকে শুরু করে দামি স্ক্রাব, পাপায়া এক্সট্র্যাক্ট লেখা প্রোডাক্টের অভাব নেই। মরা চামড়া তুলতে এবং স্কিন ব্রাইট করতে পেঁপের ডিমান্ড বিশ্বজুড়ে। তাই কাঁচা পেঁপের একটা বিশাল অংশ চলে যায় কসমেটিক্স ফ্যাক্টরিগুলোতেও। ঔষধি গুণ ও রপ্তানি, ডেঙ্গু হলে প্লেটলেট বাড়াতে পেঁপে পাতার রস যেমন কাজে দেয়, তেমনই পেট হজমের ওষুধ তৈরিতেও পেঁপের বীজ ও রস ব্যবহৃত হয়। বাংলাদেশ এবং ভারত থেকে প্রচুর পেঁপে দেশের বাইরে রপ্তানি করা হয় স্রেফ ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য। তো বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন, যে পেঁপেটাকে আমরা সাধারণ সবজি ভেবে এড়িয়ে চলি, সেটাই আসলে $মাল্টি-মিলিয়ন ব্যবসার মূল চাবিকাঠি। রেস্টুরেন্টের মাংস থেকে শুরু করে আপনার মেকআপ বক্স, পেঁপে আছে সবখানেই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।